আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ বরকাত। জি, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ হুজুর। আচ্ছা, গত সবকে আমরা পড়েছিলাম আলিফ মাদ্দার পড়া। আজকের আমরা পড়ব ইয়া মাদ্দা। তো আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়, আমরা গত সবকে বুঝেছি। আজকের পড়ব ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ঠিক এমন অক্ষর থাকবে, এখানে আমি লিখে দেখাচ্ছি, দেখেন। এখানে ইয়া লিখলাম, ইয়ার উপরে একটা সাকিন থাকবে। সাকিনটা পেশের মতো, পেশের মাথাটি ঠিক এমন গোল হবে, আর সাকিনের মাথাটি গোল হবে না। এখানে দেখেন সাকিনের মাথাটি মোড়া থাকবে না। এই সাকিনের পড়া সামনে পড়া আসবে, সেখানে আমরা বুঝে নেব। তো এখন অল্প বুঝে নিই। এই সাকিন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর এই সাকিনটি ইয়ার উপরে এসেছে, তাহলে ইয়া সাকিন হবে। আর ইয়া সাকিনের ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে। তো এখানে দেখেন হামজা এসেছে, ইয়া সাকিনের ডান দিকে হামজা এসেছে। তো একে ইয়া মাদ্দা হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে বুঝলাম কি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আর ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সংজ্ঞার পড়া এইটুকু মুখস্থ করে নেবেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নিচে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সাথে ইয়া সাকিন যুক্ত রয়েছে, প্রত্যেকটা অক্ষরের সাথে। নিচের এই পড়াগুলো আমরা পড়ব। জি হুজুর, আর একবার বলুন, আমি বুঝতে পারিনি। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তো ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভিডিও রেকর্ডে থাকবে এবং শর্ট ভিডিও রেকর্ডে বলে দেব, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে জি। পড়াগুলো পড়বেন। হামজা ইয়া জের ই, হারাকাতের পড়া পড়েছিলেন হামজা জের ই, একটু টান হয় নাই, বিনা টানে পড়তে হয়েছে। এখানে ইয়া সাকিন যুক্ত হওয়ার কারণে একালিপ টান হবে, ইয়া মাদ্দা হবে, একালিপ টান দিয়ে পড়বেন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়তে হবে। গত সবাইকে আলিফ মাদ্দার পড়া পড়েছিলেন, প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত করে পড়েছিলেন। আজকের প্রত্যেকটা পড়ার সাথে ইয়া যুক্ত করে পড়বেন এবং একালিপ টান দিয়ে পড়বেন। তো আশরাফ ভাই পড়েন শুরু থেকে। জি হুজুর। পড়েন। হাম হামজা ইয়াজের ই, মাশাল্লাহ, সুন্দর। পরের পড়াটি বলেন। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি,
ইয়াজের খি, দাল ইয়াজের দি, নিচের লাইন। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি। আচ্ছা, আলিফ থেকে এ পর্যন্ত সিন অক্ষরটি ক আলিফ টান দিয়ে পড়েছিলেন? হুজুর, তিন তিন। তাহলে এখানে সিনটি তিন আলিফ টান দিয়ে বলেন, সিন ইয়াজের সি, বলেন। সিন ইয়াজের সি। ঠিক আছে হুজুর। জি, সুন্দর হয়েছে। শিন ইয়াজের সি, সদ সদ ইয়াজের সি, সি সি, সি, সদ ইয়াজের সি, জদ ইয়া জদ ইয়াজের দি, ত ইয়াজের তি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে নতুন সবক পড়তে গেলে একটু বেঁধে যাবে। এই পড়াটি তো তৈরি করবেন, আজকে নতুন সবক দিচ্ছি, তারপরেও আপনি খুব সুন্দর পড়েছেন। দুইটি লাইন খুব সুন্দর পড়া হয়েছে। সম্পূর্ণ পড়াগুলো তৈরি করবেন ঠিক এইভাবে টান দিয়ে। আগামী ক্লাসে আমি এই পড়াগুলো আপনাদের থেকে শুনে নেব, প্রত্যেক ভাইয়ের থেকে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, মারুফ ভাই পড়বেন, যে দুইটি লাইন বাকি রয়েছে, পড়েন। জ ইয়াজের জি, পড়েন। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গয়েন ইয়াজের গি, মাশাআল্লাহ, সুন্দর। হা ইয়াজের ফি, আচ্ছা, এই ফা অক্ষরটি কয়ালিফ টান হবে? মারুফ ভাই বলেন। তিন আলিফ। তিন আলিফ। তাহলে এখানে তিন আলিফ টান, অক্ষরটি তিন আলিফ টান দিয়ে তারপর ইয়ার সাথে যুক্ত করতে হবে। ফা ইয়াজের ফি, বলেন। হা ইয়াজের ফি, আরো একটু টান দিয়ে বলেন। হা ইয়াজের ফি, সুন্দর। পরের অক্ষরটি। ক ইয়াজের কি, কা ইয়াজের কি, কাফ, বলেন। কা ইয়াজের কি, পরের অক্ষরটি। লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, জি, সুন্দর। ওয়া ইয়াজের ই, ওয়াউজের ভি হয়, ইংরাজি অক্ষর যেমন পড়েছিলেন এ বি, দ্বিতীয় জি জি জি। অক্ষরটা কি? বি। তাহলে ওয়াউজের ভি হয়। আর ওয়াউ ইয়াজের ভি, একালিপ টান দিয়ে বলবেন, বলেন। ওয়াও ইয়াজের বি,
জি, সুন্দর, মাশাআল্লাহ। ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। পরের অক্ষরটি বলেন। আয়ারিহি, মাশাআল্লাহ। হামজা, ইয়াজেরি, ইয়া, ইয়া, ইয়াজের, ইউ, ইলা, ইয়া, ইয়াজের ই। ইয়া, ইয়া, ইয়াজের ই। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করবেন। খুব সুন্দর পড়েছেন, জি, খুব সুন্দর। আচ্ছা, তিনকু ভাই, জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা ইয়া মাদ্দার পড়াগুলো আমরা কোন অক্ষর কেমন উচ্চারণ হবে আর কতটা টান দিয়ে পড়তে হবে আমরা সুন্দরভাবে বুঝে নিলাম। এখন পড়ব অনুশীলন। অনুশীলনের পড়া, অনুশীলনের পড়াগুলো সর্বপ্রথমে বানান করবেন। ঠিক এইভাবে বানান করবেন, কেটে কেটে। দাল, ইয়াজের, দি। উপরে যেমন উচ্চারণ করলাম এখানেও ঠিক তেমন উচ্চারণ হবে। দাল, ইয়াজের, দি। নুন, ইয়াজের, নি। দিনি। ঠিক কেমন উচ্চারণ করবেন। ইজরা করবেন। ইজরাটি সবাই এখান থেকে, এখানে যে পড়াটি আমি সর্বপ্রথম এখানে যে পড়াটি আমি সর্বপ্রথম পড়ে দিলাম, যে এখানে পড়া আপনারা সর্বপ্রথম নতুন সবক তো সর্বপ্রথম বানান করবেন। ঠিক এইভাবে বানান করবেন, উপরে পড়াগুলো যেমন পড়ে এসেছেন এখানেও বানান করবেন। দাল, ইয়াজের, দি। নুন, ইয়াজের, নি। দিনি। ঠিক এইভাবে বানান করবেন। এখানে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে বলেন ইজরাটি কেমন মুখস্থ করবেন। ইজরাটি আমি বলছি, আমার সাথে সাথে মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। সবাই আমার সাথে বলে মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেও ইজরা একই হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরা করা হয়ে গেল। এবার যেমন বলবেন, যেমন দিনি। ঠিক এইভাবে পড়াটি আবার রিডিং বলবেন। জি ভাইজান, পড়েন এই পড়াটি আমি যেমন পড়ে দিলাম, ইজরা যেমন করলাম ঠিক এইভাবে ইজরা করবেন। বলেন। কাকে বুঝছেন ভাই? আপনাকে। ও আচ্ছা, দেখেন হয়েছে কি ইনশাল্লাহ। নুন দালিয়া, দালিয়া যে দি, দাল দিয়ে তিন নুনিয়া আলিফ যে টান দিয়ে নি। পড়তে হবে। হ্যাঁ, দাল, দাল অক্ষরটি তিন আলিফ টান দিয়ে বলতে হবে। দাল, ইয়াজের, দি। বলেন। আচ্ছা। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। সুন্দর, মাশাল্লাহ। এবার ইজরা বলেন। ইজরা, ইজরা বলবার পরে হ্যাঁ, ইজরাটি মুখস্থ করিয়েছি, ওই ইজরাটি পড়েন। আচ্ছা আচ্ছা। দিনি।
ইজরা বলতে হবে, ইজরা, যেমন মুখস্থ করালাম। ইজরাটা ইয়া বুঝতে সাকিনের পারলাম না। ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। বলেন। এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না, বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জের না, ইয়া, হ্যাঁ তালের নিচে জের, জের এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। এটি হচ্ছে দাল ইয়াজের দি, এটাই এটাই তো হবে। হ্যাঁ, উচ্চারণটা ওটাই হবে। ইজরাটি, হ্যাঁ এই ইয়ার উপরে সাকিন এসেছে। হ্যাঁ হ্যাঁ ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, দালের নিচে যে জের, এই জেরটি বলবেন। হ্যাঁ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। আচ্ছা, আপনি একটু আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই জন্য এই যে ইয়ার ইয়ার যে ডান দিকে সাকিন এসে, তার নিচে যে 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 রয়েছে, এটাকে ইজরা বলে। জি। এভাবে তো আমাদেরকে পড়ায়নি, তো সেজন্য আমি বুঝতে আমার অসুবিধা আচ্ছা, হচ্ছিল। যেমন এই যে এরপর, দালিয়াজের দি, আচ্ছা এই, নুনিয়াজের নি, দি নি, আচ্ছা ফাইয়াজের ফি, হাজের হি, ফি হি, এরকম করে পড়াচ্ছিল আচ্ছা সেজন্য। আচ্ছা, আমাদের এখানে এটাই, মানে এই যে বিস্তারিত আমি যে ইজরা করাচ্ছি, এখানে যে একালি হ্যাঁ টান হ্যাঁ, দেব, কি জন্য টান দেব, কায়দাটি কি? তো এখানে ইয়া সাকিনের ডান কায়দাটা দিকে যে, জের এসেছে, সেজন্য হ্যাঁ করে ইয়া মাদ্দা হবে। আর ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে। দেখেন, আচ্ছা আপনি আচ্ছা, একটু হ্যাঁ হ্যাঁ শোনেন, আপনাকে আবার শেষের দিকে ডাকছি। তো হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। শারিফুল ভাই, শারিফুল মোল্লা ভাই, আপনি একটু পড়বেন। শারিফুল মোল্লা ভাই। আচ্ছা, সম্ভবত শারিফুল মোল্লা ভাই একটু ব্যস্ত রয়েছে। তিনকু ভাই পড়েন। জি হুজুর। পড়েন। দাল, ইয়া, দাল, সি, আবার বলেন। দাল, দাল, দাল ইয়া জের দি। দাল, ইয়া, জের, দি, নুন, ইয়া, জের, নি, দিনি, সুন্দর। ইজরা বলেন। ইয়ার, ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের এসেছে। সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি একে, জেরটি হারাকাত না, বলা হয়। একে ইয়া মাদ্দা বলে। একে একে ইয়ামাদ্দা বলে। সর্বদা ইয়ামাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে ইয়াম হয়। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানেও ইজরা একই হবে, বলেন। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে, জের সাকিনের এসেছে, ডান দিকে জের এসেছে। একে একে ইয়া মাদ্দা একে বলে। ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দিনি। এখানে ইজরাটি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একে বলে একালিপ টান দিয়ে পড়তে ইয়ামাদ্দা হয়। এক ইয়া আলিফ টান দিয়ে সাকিনের পড়তে ডান দিকে জের এসেছে, একে ইয়া ইয়া মাদ্দা সাকিনের বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দিনি। পরের পড়াটি, ফায়াজের ফি, পায়া। হাজের হি, ফি হি। ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি। বলেন পরের পড়াটি। জি।
এটা কাপ হবে তো হুজুর? না না, এখানে হামজা জাবার আ। হ্যাঁ জি। হামজা জাবার আ। আ টান হবে না, হামজা জাবার আ, হারাকাতে টান হয় না। হামজা জি। হামজা জাবার আ। র এখানে জের হামজা ই। জাবার আ বলে টান দিচ্ছেন, আ টান হবে না, হামজা জাবার আ। হামজা জাবার আ। টান হয়ে যাচ্ছে র টিন্টু ভাই। জি হামজা জি জি। জাবার আ। আ হামজা জাবার আ। আবার টান টান হয়ে হয়ে গেল। যাচ্ছে আবার। হামজা জাবার আ। টান হয়ে যাচ্ছে, হামজা জাবার আ। হামজা জাবার আ। র জের রি। র জের ই। আরি। আরি। আরি টান হবে না, হারাকা টান হয় না। আরি। আরি। নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি। এই জায়গাটি টান দেবেন, এটি ইয়া মাদ্দা, একালিপ টান দিয়ে পড়তে হবে। আরি নি। আরি নি। হ্যাঁ, ইজরা বলেন হামজার উপরে। হামজার উপরে জের এসছে। জেরটি যাবার উপরে হরকত। যাবার থাকে। জি। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হরকত। হরকত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। র রর নিচে জের এসছে। রর নিচে জের এসছে, জেরটি হরকত। হরকত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান নু দিকে। ইয়া সেকিনের ডান দিকে। ইয়া সেকিনের ডান দিকে জের এসছে। একে ইয়া মাদ্দা একে বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালিপ। ইয়া মাদ্দা এক কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আরিনি। আরিনি। জি। শারিফুল আহমেদ ভাই, এই শারিফুল মোল্লা ভাই। এটা আমার দেখা হয়নি তো হুজুর, তাই জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ, নতুন সবক। আচ্ছা শারিফুল আর আমি মোল্লা ভাই, দেখিনি, প্রথমে আসিনি না, ওই জন্য কিছুক্ষণ নেটে এসছি ওই জন্য। পরের পড়াটি হ্যাঁ হুজুর, বলেন। আমি সাইকেল চালাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই বাড়ি রুমে যাচ্ছি, পরের কানে পড়াটি কানে হেডফোন দিয়ে কিতাবি শুনছি। কাবজের কি। দাবি। কাবজের কি। তা আলিফ জের তি। জের নিচে থাকে, যাবার উপরে থাকে, তা আলিফ যাবার তা। তা আলিফ জাবার তা। কিতা। পিতা। ইয়ানু। বা ইয়াজের বি। বায়াজের বি। কিতাবি। 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 বি টান হবে, বাটি ইয়া মাদ্দা। কিতাবি। হ্যাঁ, সুন্দর। ইজরা করেন। কাপ। কাপের নিচে জের এসছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা আলিফ যাবার বা বা। বার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। হারাকাত এখানে বা নয়, এক আলিফ বার পরিমাণ। নোক্তা নিচে থাকে, উপরে দুটো নোক্তা তা হবে। তা 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 আলিফ যাবার তা। তার তা উপরে আলিফ যাবার যাবার তা, এসছে, টান দিয়ে বলেন। তা আলিফ যাবার তা। তার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। হারাকাত সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হারাকাত হয়। তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দা মাদ্দা। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের জের এসেছে, এসছে,
জেটটি একে ইয়া জেরটি না, একালিপ্ত ইয়া সাকিনের ডান একে দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা একে একালিপ, ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা একালিপ্ত টান দিয়ে পড়তে হয়। জি, যেমন কিতাবি, যেমন কিতাবি, কিতা, তাটি একালিপ টান কিতাবি, হবে, বিটি একালিপ টান হবে। কিতাবি, হ্যাঁ, তাহলে পড়াটি কিতাবি। কিতাবি। জি, ঠিক এইভাবে পড়বেন, প্রত্যেকটা পড়া বানান করবেন। হ্যাঁ জি জি, হুজুর, আমি এগুলো এবার বুঝতে পেরে গেছি। আমাকে এগুলো পড়ানো হয়েছিল না, তবে এবার বুঝতে পেরেছি আমি। আচ্ছা বলেন, আলহামদুলিল্লাহ। বলেন যে কোনো, ধরেন আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এখানে পড়েন, আপনি পড়েন। ঠিক আছে। হামজা পেশ, হামজা পেশ উ, জিমিয়া হামজা যে পেশ জি, উ, উজি, হামজা, হামজা পেশ উ। এখানে তো টান হবে না, না? হ্যাঁ হামজা টান হবে না, আপনার একটু টান হয়ে যাচ্ছে। হামজা পেশ, হামজা পেশ উ, জিমিয়া যে জি, উজি, বা পেশ বু, উজিবু। সুন্দর। এবার এটা এবার যেগুলো, এই যে, হ্যাঁ যেগুলো এই যে, বলছিলেন এবার আমি বলে দিই। এখানে হামজার উপরে পেশ আছে, এখানে স্পিডে পড়া যাবে না এখানে। এ, এ, ঠিক এমন তাড়াতাড়ি বলতে হবে, মানে হামজার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত। টান দেওয়া নিষেধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার ঠিক আছে, হামজার পরে পেশ এসছে, পেশটাকে হারাকাত, হাতটাকে টান দিয়ে পড়তে হবে না, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হবে, নিষেধ। নিষেধ। আচ্ছা, এবার জিমিয়া যে জি, মানে এই যে এই ইয়া সাকিনের ডান ইয়ার দিকে, নিচে যে, হ্যাঁ ইয়া সাকিনের জের এসছে, এটাকে হচ্ছে ইয়া স্পিডে পড়তে হবে। সাকিনের ডান দিকে, ডান দিকে মানে আগে, ইয়া সাকিনের ডান দিকে, হ্যাঁ, ইয়া সাকিনের ডান জের দিকে এসছে জের সেই জন্য এসেছে, ওটাকে স্পিড, একালিপ স্পিডে পড়তে হবে। না আর বাপেশ বুঝ স্পিডে না, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালিপ বলে, টান হ্যাঁ দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা। বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হ্যাঁ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পড়তে হবে, হ্যাঁ যেমন হ্যাঁ। জিম পেশ, জিমিয়া যে জি, বাপেশ বু, যেমন না হামজা পেশ উ, উজিবু, হ্যাঁ উজিবু, হ্যাঁ উজিবু। উজিবু, হ্যাঁ ঠিক হ্যাঁ। এইভাবে। আচ্ছা, এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করে আবার সবাই ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।